যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের কোনো সম্ভাবনা নেই। এ বিষয়ে অবগত কয়েকজন ব্যক্তি ও সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার সম্ভাবনা নেই। হিন্দুস্তান টাইমসের দাবি, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এ বৈঠকের বিষয়ে আগ্রহী। তারা বলেছেন, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয়। এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদীর 3 দিনের সফর ব্যস্ত সময়সূচিতে পরিপূর্ণ থাকবে। মোদী আগামী 21 সেপ্টেম্বর 3 দিনের সফরে দেশটিতে যাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি 4 দেশীয় জোট কোয়াডের শীর্ষক বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশের নতুন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার। ভারতীয় এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নিউ ইয়র্কের সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড ইউনূসের সাথে কোনো বৈঠক তার শিডিউলে নেই। সংবাদ মাধ্যমটির দাবি, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে ড ইউনূসের মন্তব্য এবং ভারত অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্যে ভারতের সমালোচনা নয়াদিল্লির ভালো লাগেনি। সাক্ষাৎকারে ড ইউনূস ভারতের নির্বাসনে থাকাকালীন বাংলাদেশের বিষয়ে মন্তব্য করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে। তিনি আরও বলেছিলেন, হাসিনার দল আওয়ামী লীগ ব্যতীত অন্য সকল রাজনৈতিক দলই ইসলামপন্থী। এমন বয়ানের বাইরে যাওয়া উচিত ভারতের। রায়হানা মুন, সবার কথা।